अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আজ তোকে কেউই বাঁচাতে পারবে না। তুই মায়ের প্রাণ বাঁচাতে গেছিলি, তাই না? এবার তুই নিজের প্রাণই বাঁচাতে পারবি না। খুব ভালো লাগে না তোর আমার সব কাজ পণ্ড করতে? এবার তুই দেখ, ওই ফুটন্ত তেলের মধ্যে তোকে চোবাবো আমি, তেলে ভাজবো তোকে। অনেকবার তোকে মারার চেষ্টা করেছি, প্রত্যেকবার বেঁচে গেছিস। এইবার মরবি তুই। আর তোর মা, সে তো এটাও জানে না যে তুই কোথায়। আর তোর ওই বেচারা বাবা, ও তো এটুকুও জানে না যে তুই ওর নিজেরই মেয়ে। কি ভাগ্য রে তোর কৃষ্ণা, তোর বাবা এটা জানেই না যে তুই ওর নিজের মেয়ে। কোনো ব্যাপার না, আজ তুই মরবি, আর কালকের পেপারে তোর ছবি ছাপা হবে, খবর বেরোবে যে কৃষ্ণা মরে গেছে। বাড়িতে থমথমে একটা পরিবেশ, সবাই দুঃখ করবে আর আমি আনন্দ করব। কি যেন বলে টিভিতে, ব্রেকিং নিউজ, কৃষ্ণা গরম তেলে পুড়ে মরে গেছে, জিলিপির মতো ভাজা ভাজা হয়ে গেছে। যা, এবার তুই মর। দাদা, আপনি কৃষ্ণাকে দেখেছেন? না। কৃষ্ণা, কৃষ্ণা, কৃষ্ণা! কোথায় আছে আমার কৃষ্ণা? আর আর মহাদেব, কি করি এখন আমি? কাকা বাবু, আমার কৃষ্ণা? না, এটা হতে পারে না। কৃষ্ণা! আরিয়ান এখানে? কৃষ্ণা, কৃষ্ণা, শোনা, তুমি আমার কৃষ্ণা, তুমি আমার মেয়ে, তুমি আমার সন্তান। কৃষ্ণা, কৃষ্ণা! কাকা, আমি আপনার প্রত্যেকটা কথা শুনেছি। কি ভাগ্য রে তোর কৃষ্ণা, তোর বাবা তো এটা জানেই না যে তুই ওর নিজের মেয়ে। সাহস কি করে হলো? এত বড় প্রতারণা আমি কখনো ভাবতেও পারিনি যে আপনি এরকম একটা কাজ করতে পারেন। আরে আরিয়ান, তোমার ভুল হচ্ছে, এরকম কিচ্ছু হয়নি। মিথ্যে, আবার মিথ্যে বলছেন আপনি।
আমার নিজের মেয়েকে তার বাবার থেকে দূরে করেছিলেন আপনি। আমার মহুয়াকে দূরে করেছিলেন আপনি। তুমি ভুল ভাবছো, এই মহুয়া তোমাকে এইসব ভুল মহুয়া ভাবছো। কোনোদিন ভুল ছিল না। আমার মহুয়া প্রত্যেকবার ঠিক ছিল, আর আমি বোকার মতন ওর কথাগুলোতে কোনোদিন কান দিইনি। আমার মহুয়া না কোনোদিন ভুল করেছে আর না কোনোদিন করতে পারে। দেখো আমার কথাটা শোনো। এই চুপ! একটাও কথা বলবেন না আপনি, না হলে জিভ কেটে হাতে ধরিয়ে দেব। আমার না এই মুহূর্তে নিজের ওপর রাগ ধরছে যে মহুয়া বারবার আমাকে বলেছিল, কিন্তু আরে আমি আরিয়ান, তুমি আমাদের কথাটা বোঝার চেষ্টা করো। মহুয়া কাকি তোমাকে আপনি এভাবে- একটাও কথা বলবেন না। মহুয়ার বিরুদ্ধে আমি একটা কথাও শুনতে চাই না। আরে আপনাদের দুজনের লজ্জা করলো না? যেখানে খাবার খেলেন সেই জায়গায় নোংরা করলেন। শুধু আপনাদের দুজনের জন্য আমি নিজেরই মেয়েকে পর করে দিয়েছিলাম। ইচ্ছে করছে আপনাদের দুজনকে এক্ষুনি মেরে ফেলি আমি। আরে তুমি তো এখন চোখে কিছুই দেখতে পাবে না। এই সব সমস্যার মূলে না এই মহুয়াই। বন্ধ করো মা, তুমি হাঁপিয়ে যাও না। নাও দেখো, দেখো সবাই, আরে এই মহুয়া তো আমাদের কাছ থেকে আমাদের একমাত্র ছেলেকেই কেড়ে নিয়েছে। কত শান্তিতে থাকতাম এই বাড়িতে যখন মহুয়া ছিল না, কিন্তু যবে থেকে ও আর ওর এই মেয়েটা চলে এসেছে না, সব কিছু শেষ হয়ে গেছে। হ্যাঁ, সব শেষ হয়ে গেছে। আরে বলো তো, কি করিনি আমি এই বাড়ির জন্য? হ্যাঁ, আর পরিবর্তে আমরা কি পেয়েছি? নিজের বাড়ি থেকে কি পাওয়া গেছে আর কি পাওয়া যায়নি তার হিসেব রাখা হয় না। যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে তার কোনো তুল্য মূল্য বিচার হয় না। যদি নিজের থেকে এসে চাইতেন তাহলে হাসতে হাসতে সবকিছু দিয়ে দিতাম, কিন্তু সেটা করেননি। আমার মেয়েদের শৈশব কেড়ে নিয়েছেন আপনারা দুজনে। আমার মহুয়া আর আমার মেয়ে দৌড়ে দৌড়ে ঘুরে বেরিয়েছে শুধুমাত্র আপনাদের দুজনের জন্য। আজকে যদি নিজের সঙ্গে চোখ না মেলাতে পারি সেটা আপনাদের জন্য, কিন্তু ব্যাস আর নয়। অনেক হয়ে গেছে, এবার আমি সবকিছু জেনে গেছি। আর ঈশ্বরের দিব্যি বলছি, যদি আজকে আমার মেয়ের কিছু একটা হয়ে যেত না, তাহলে আজকে আপনাদের দুজনের, ঈশ্বরের দিব্যি বলছি, আজকেই হতো জীবনের শেষ দিন। তুমি আমাকে মারবে? আমাকে মারবে তুমি, বড় বাবুকে? আমার মেয়ের গায়ে তুমি হাত কি করে দিলে? বড় বাবু, ছাড়বো না তোমাকে আজকে আমি। আরে, কি আমার করছো মেয়ের তুমি? ক্ষতি করার কি করে চেষ্টা করলে তুমি? দাদা, ছাড়ো আমাকে, দাদা, ছাড়ো ছাড়ো আমাকে। ওকে। দাদা, ছাড়ো আমাকে। ওর পিছনে নিজের সময় নষ্ট করো না। ছাড়ো আমাকে। যা, কি ছোট ছাড়বো না? বউ, ছাড়ো। বউয়া, হে ভগবান, এ কি হয়ে গেল? পাটা তো পুড়ে গেল দেখছি। হে ভগবান, এসব কি হলো? কি হলো? ভগবানকে এসব? দোষ দেওয়া বন্ধ করো তুমি। এই সব যা কিছু হচ্ছে, এই সব কিছু তোমাদের কর্মের ফল। এই যন্ত্রণাই তুমি ওই বাচ্চাটাকে দিতে চেয়েছিলে না? এবার দেখো তাহলে মহাদেব ওনার সাথে কি করলেন। আরে তুই না আমাদের ছেলে, নিজের বাবার সম্বন্ধে এরকম কথা বলতে তোর লজ্জা করছে না? লজ্জা করে আমার মা এই লোকটাকে আমার বাবা বলতে। রাধে, আপনি এবার থামুন কাকি। আর এবার না, দেখা আর শোনার জন্য কিচ্ছু বাকি নেই। ওনার চিকিৎসার জন্য যে টাকার প্রয়োজন আমি দিয়ে দেবো, সেটা নিয়ে চলে যান এখান থেকে। আরিয়ান তুমি? আমার সিদ্ধান্ত পাল্টাবে না। রাধে তুই? তোর বাবা আমি। ছিলে, কিন্তু এখন থেকে আর কোনো সম্পর্ক নেই।
আরিয়ান, তুমি কিন্তু এটা ভুল করলে। কৃষ্ণা, শোনো, তুমি আমার সামনেই ছিলে, কিন্তু আমি তোমাকে চিনতেই পারিনি। ক্ষমা করে দাও আমাকে। ছাড়ো না বাবা, আমি তো সবসময় তোমার মেয়ে হয়েই ছিলাম।